Hello, what's up guys? This is Shakil from The Shakil. Today vlog very interesting because I'm going Kaptai. আজ রোজার ঈদের চতুর্থ দিন। আমরা 4 বন্ধু এবং ছোট ভাই অভি মিলে যাচ্ছি কাপ্তাই। সেখানে আমরা 2 দিন এবং 1 রাত থাকবো। তো আজকের ব্লগটি সুন্দর হওয়ার কারণ আছে বিশেষ। এই যে এখানে গুজা আছে, আসলে তাদেরকে নিতে চাই না আমি, তাকে ভুল ক্রমে সে চলে আসে আমাদের সাথে, সে যাওয়ার কোনো কথাই ছিল না। এখানে আমাদের ওই আরেকজন আছে, তো এবার প্রথমবারের মতো আমাদের সাথে আমাদের বন্ধু ইঞ্জিনিয়ার, তাকে জোর করে আমরা নিতে পারি না কোনো জায়গায়। বিয়ে করে নাই কিন্তু টাকা আছে নিয়ে গেছে সে, মানে টাকার জন্য সে কোথাও যাইতে চায় না। মূল বিষয় হচ্ছে যেটা। তো আমরা চলে আসলাম চাবট, এখানে আমরা সিএনজির জন্য অপেক্ষা করছি কিন্তু সিএনজি পাচ্ছি না, প্রায় 20 মিনিট হলো। এখন কি করা যায় তাড়াতাড়ি বলুন আপনারা। তো আমরা সিএনজি নিয়ে ফেললাম, তো রওনা দিলাম কই, বদ্দারহাট বাস স্টেশনের উদ্দেশ্যে। কেমন লাগতো সেটা বলো না তুমি আগে। ভালো লাগে তোর লাগে কাল লইতাম নাকি হঠাৎ করে যেতাম তোর কথা মনে আছে কোন পাবলিক কিনা আর গাড়ি দিচ্ছে। তো এই ট্যুরটা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার, শুধু অভির জন্য এই ট্যুরটা দিছি। যাই হোক, এখন অবশেষে কিন্তু এত কিছু করিও তার মন পাচ্ছি না আমি, কারণ আমার কথা ছিল যে আমরা কারে যাবো, কিন্তু সিনজি দিয়ে যাচ্ছি দেখি তার মন খারাপ। কিন্তু আমি যে এত কষ্ট করে ট্যুরটা অ্যারেঞ্জ করছি তার জন্য, শুধু একমাত্র তার জন্য, তাও সে রাগ করে বসে আছে শুধু সিনজি কারে যাইতে পারে না বলে। একমাত্র মনটা ভালো করার জন্য ট্যুরটা দিচ্ছি। ওই নাম কি রে তোর? কোতকোতি। আরে কষ্ট করে তোরা। আজকের ট্যুরে মিলনের যাওয়ার কোনো কথাই ছিল না, কিভাবে সে আমাদের সাথে যাচ্ছে আজকে সেটা তার মুখ থেকে শুনবো আমরা। বলো তুমি। আমার যাওয়ার কথা ছিল কি থাইল্যান্ডে। কিন্তু তোরা টাকা খাইতেছিলি, বলতে তোর কথা শুনে যাইতেছিলি আমি, তোর টাকা কিছু প্রয়োজন আছে, ঠিক আছে? বর্তমানে ইনকাম নাই, আমার মোটামুটি ইনকাম ভালো এখন বর্তমানে। এই টাকাগুলো দিচ্ছি আমি আমার পক্ষ থেকে, সবাই খরচ করবো এগুলো, ঠিক আছে? গাড়ি ভাড়া টাকা টাকা দিচ্ছে সবাইকে, আমি দিই সবাইকে টাকা। সে তারই যাওয়ার কথা ছিল না, কিন্তু সেই স্পন্সর করতে তো সবাইকে। সবাই টাকার অভাবে কেউ চায় নাই, রাকিব সুমন সাহিদ টাকার অভাবে কেউ চাইতে পারতেছে না। ওরা কি করবো বলতে চাচ্ছে আমি তোমার টাকাগুলো দিই, ওরাই তো বেটা ইয়ে নাই, ওরা টিয়া দিলে এতে রাখো। কারণ ওরা বলতে আমার টাকা দিয়ে যাবে না, রাস্তায় জন্য তোদেরকে দিচ্ছি, অফিসে দিচ্ছি, আমার সবাইকে টাকা দিচ্ছে একই কথা। আমার টাকা দিয়ে সবাই আমাদের সমস্যা নাই। দেখেন কি পরিস্থিতি, ব্লগারের টাকা না, ব্লগারের টাকা দিচ্ছে অটো ড্রাইভারে। তাইলে বুঝি না ব্যবসায়ী আমরা কি ব্যবসায়ী, এবারে ট্যুরটা একটু বেশি ভালো লাগতেছে আমার থেকে, কারণ আমাদের এখানে এবারকার অনেকগুলো মানে নেশাখোর বা সিগারেট খোর কোনো বন্ধু বান্ধব আসে নাই, সবগুলো আমরা পিওর পাবলিক, কেউ সিগারেট খাই না, সিগারেট পর্যন্ত খাই না, আর বাদ বাকিরা তো আর বলতেছি না। যাই হোক, এই কারণে আমার থেকে বেশি ভালো লাগতেছে। আমি মাঝে মধ্যে খাই সিগারেট খাই না, কিন্তু ভেপ খাই। আমাকে শুরু হয় গিফট করছিল। গিফট করছো তোরা রে? তুই কি তোকে গিফট করছো ছবি? হ্যাঁ, বড় ভাই হিসেবে একটা ভেপ দিল আর কি, 2,500 টাকা। ওরে তুই তো 2,500 টাকা যোগ্য না রে বেটা, তুই তো বেটা ভুল মানুষেরই দিয়ে দিচ্ছিস। আমরা চলে আসলাম বাস টার্মিনালে, বদ্দারহাট বাস টার্মিনাল নাকি রবি? বদ্দারহাট বাস টার্মিনাল, এটা হচ্ছে যে কাপ্তাই রুটের নাকি? তবে বদ্দারহাট কিন্তু আবার 2টা বাস টার্মিনাল আছে, একটা হচ্ছে যে কক্সবাজার রুটের নাকি, আর একটা হচ্ছে যে কাপ্তাই রুটের। তো ওইখানে আমি হুজুর একটা নিয়ে আসি, খুব বিপদে পড়ছি। তার 5 মিনিট পর কি প্রস্রাবে ধরে, ক্যারাম খেলতে বসলে এক ম্যাচে সে 32 বার যায় প্রস্রাব করতে। এই পাবলিক নিয়ে আসি পড়ছি, খুব বিপদে আছি ভাই, খুব বিপদে আছি। তো এখন আমরা আমাদের বন্ধু শিফাতের জন্য অপেক্ষা করছি, তার বাসা এখানে। দেখেন আমরা কই বাজির থেকে বদ্দারহাট চলে আসছি, কিন্তু তার বাসা এখানেই, কিন্তু সে এখনো আসি পৌঁছায়নি। বুঝেন তাইলে, বুঝেন বুঝেন কি পরিমাণ লেজি তারা। এই যে মানুষটি সেই 7টার থেকে আমরা অপেক্ষা করছি, সরি অলরেডি 50 মিনিট লেট সে। ইতর বিষয়ে বহুত কথা আছে, ইতরের কিন্তু বহুত জন অপমান করে ফেলে অলরেডি বাড়িতে বুঝছো না? গাইস আমাদের গাড়ি ছেড়ে দিল,
কোথায় যাচ্ছি আমরা? আকবর টিলা আকবরটিটা কোথায় সেটা কিন্তু জানি না। যাই হোক, বাস কিন্তু ছেড়ে দিছে আচ্ছা যাই হোক, গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, আমরা যাচ্ছি কৈফুত। কাপ্তাই আসলে আমি এত জায়গায় ঘুরছি তো মাথার নামটা মাথায় থাকে না, প্রতিদিন ঘোরাঘুরি হইতেছে। লিচুর বাগান এখানে কি লিচুর বাগান, এটা কি ওই সাকিব খানের লিচুর বাগান নাকি? না জায়গার নাম লিচুর বাগান আমি বলছি সাকিব খানের লিচুর বাগান, সাথে আবার সাবিলা নূর আছে মনে করছি। না এটা ওইটা হইলে তো আরো বেশি ভালো হইতো, মজা বিনোদন দেওয়া যেত আরো ভালো। গানের লাগা দিবি আর কি একটু পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি অবস্থা কথা তোর? হ্যাঁ ঘুমে আরে চট মোর করে যায় যাগো ওই ওনা আইতো ওনা ফরম লই না আরে সদস্য করো হ্যাঁ সদস্য বরং নেই, আরে মানুষ কম তো বেশি মজা লাগে না? ব্যাগ নিতে ভালো লাগে ওবে কি জেলা সবচেয়ে বেস্ট লাগে তো বলে তো নিবা? কক্সবাজারে যাই যে ভিউটা পাই সেলছে মানে আসলে সিফাত ভাইরা থাকলে শাকিল ভাইরা মিলুন ভাইরা আসলে একটা ইন্টারেস্ট কাটে যে আমি যে ছোট ভাই মনে হয় না এই যে আমি রাস্তার মধ্যে এগুলো দুলার হচ্ছে রেস্টুরেন্ট মানে আমার এটুকু রাস্তায় খুব ভালো লাগতেছে। ইভেন এই কাপ্তাই গেলে কেমন লাগে জানি না, আশা করি খুব বেশি ভালো লাগবে, খুব এক্সাইটেড কাপ্তাই যাই কখন খুঁজবো, আমার খুব বেশি ভালো লাগে, কাজ করতে চাই। তার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার সিফাত ভাই লোকটাকে একটু দেখাও, সিফাত ভাই আছে, শাকিল ভাই আছে, মিলুন ভাই আছে, খুব এনজয়তে কাটবে, ওটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ফোন সুদা মোবাইল রিচার্জ করে দে, আমি চাইলে এমনি না ভিতরে সব বলবে আগে তারপরে রাউজান ট্রাফিকে বলবো গাইস আমরা চলে আসলাম লিচুর বাগান। তো লিচুর বাগানে এসে দেখি যে লিচুর বাগানই নাই, লিচুর গাছই নাই, লিচুও নাই। আচ্ছা এটা কার এলাকা তুই জানি? কার এলাকা? হুম্মাম কাদের চৌধুরী, হুম্মান কাবেদের বেগন আমার। আচ্ছা সালাউদ্দিন কাদের চৌধুরী। তো লিচুর বাগান থেকে এখন আমরা যাচ্ছি বড়ইচুরি নাকি? হ্যাঁ? কত জায়গা এখানে জায়গা মানে চেঞ্জ করতে হয়, গাড়ি চেঞ্জ করতে করতে আমাদের টাকা চেঞ্জ হয়ে যেতেছে, টাকা শেষ হয়ে যেতেছে গাড়ির মূল বিষয়টা হচ্ছে সবচেয়ে টেনশন সে। এবারকার আমাদের মূল বিনোদনের পাবলিক হচ্ছে যে রবিন, মানে সে এত বিনোদন দিছে আমাদেরকে, মানে আমরা মূল জায়গায় যাই মজা তো অবশ্যই পাইছি, তার যে পারে সেই কি একটা লাথি মারি যাইতেছে মনে হয় এরকম একটা সিস্টেম, মানে অপমান করে যাইতেছে বিষয়টা হচ্ছে দেখলাম। সিনজিওয়ালা একটা সিনজিওয়ালা তারা বাদ দিতেছে না অপমান করতে। মুতারি ধরে একবার টাকা নাই, একবার শেষরামি করে এই অবস্থা। এদের নিয়ে আছে খুব যন্ত্রণায়, তবে বেশি বিনোদন পাইতেছি ওরে নিয়ে আমরা, বেশি বিনোদন পাইতেছি, অতিরিক্ত বিনোদন। সবগুলো বলবো আমরা রুমে গিয়ে, কিন্তু এখন আমরা যাচ্ছি বড়ইচুরি, এখানে গিয়ে কিছু ঘোরাঘুরি করবো। এখানে একজন আমাদের পরিচিত মানুষ আছে, আমাদের মামা লাগে, ভাগিদার কি নাকি মামা ভাগিদার সম্পর্ক আর কি। যাই হোক আমাদের এলাকায় আমরা একসাথে আড্ডা দিতাম। কাপ্তাই যাওয়ার টাকা নাই, এলাকা বড় সরে যাইতো না না কাপ্তাই আমরা যাবো, এটা তারা দেখবে অবশ্যই। তবে আমরা যে পরিচিত মানুষটা আছে সে আমাদের সাথে আড্ডা দেবো, ওখানে গিয়ে তার এলাকায় একটু ঘোরাঘুরি করবো আর কি বড়ইচুরি। তো কন্টিনিউ করতে দেবো, কন্টিনিউ। আজকের ব্লগটা কিন্তু হেভি মজা হবে, ঘোরার প্রচুর জায়গায় আমরা যাবো, ঘোরার প্রচুর জায়গায়, শুধু কন্টিনিউ করুন, কন্টিনিউ। জুম করে যাবো এখন। জুমকর জুমকর জীবনে গেছিলি তুই? প্রথমবার? তুই জঙ্গরে কি দাড়ি জ্বলাবি নাকি? জুম করে আমার পুরানো অভিজ্ঞতা আছে। কি এর অভিজ্ঞতা? আর তো খুব সীমিত সময়ের মধ্যে খুব বিনোদন পাই ফেলাই, অতিরিক্ত না মানে অর্ধেক ন যায়, প্রচুর বিনোদন পাই ফেলাই। কথা কিল্লা বিনোদন পাই তুমি? তো আজকের বিনোদন কিল্লা বেশি না? বিনোদন জমা আছে, জমা জমা আছে বিনোদন। এক রুমের যে সাইকেল থেকে এক রুমের যে সাইকেল আছে শুরু হয় নাই, শুরু হয়ে যায় কিন্তু অনেক বিনোদন পাই গেছি, বিনোদন পাইছি, শুরু হওয়ার আগে প্রচুর বিনোদন পাই গেছি। অনেক কিছু লাগে। এই সে মামু আমাদের, সে আমাদেরকে ঠান্ডা খাওয়াচ্ছে। মামু দোয়ানা মাল ছাড়া আর কি খাইলে বিনোদন মন দেবে বাবু? কি খাই মাল ছাড়া কি খাইলে আছে, তুই পানি খাই ফেললো কিনে জিনিস আছে, এরা ভিডিও তুলে যাবো। বুঝানো না আগে যে কি এই নেশা জিনিস ছাড়া, হ্যাঁ নেশা জিনিস ছাড়া করে দিবে। দেখা তো ইঞ্জিনিয়ার নবীন ভাইয়া কিছু
কেন যাই বাদে ইন্দির তো হালাই বাবা কাপ্তাই হলো যে মানসিক শান্তির একটা জায়গা। এটা কাঁপতে না তো এই স্পটে যাওয়ার আগে আমি একটা লিখি হিন্দি বলে বাংলা হয়ে গেছে তাহলে দিলেই যত শোনা যায় তো দিন গেলে দিন দিন ইয়া করি এই আরে মামা গুন্ডা গুন্ডা লাগে বুঝো না পিছের ভিউটা দেখেন শুধু তাকাই থাকতে হবে তাকাই থাকতে হবে তাকাই থাকতে হবে আসলে এটা হচ্ছে পরোটার পাওয়ার পরোটার সাথে ছিল ডাল ডালের সাথে ছিল ঝাল